রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়লে দেখা যায় ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় বাদশাহ ছিলেন, বাংলাদেশের মতো প্রায় 350 দেশের বাদশাহী করছে। বাংলাদেশের মতো 350 দেশের বাদশাহী করছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে হাইটা যাইতেন, কবর দেখলে এমনভাবে কান্না করতেন, কবর দেখলে এমনভাবে হাউ মাউ করে কান্না করতেন। যখন এমনভাবে কান্না শুরু করতেন, দাঁড়ানো অবস্থায় ঠাস করে বসিয়া পড়তেন, ঠাস করে বেহুশ হয়ে যাইতেন। সাথীরা জিজ্ঞাসা করছে, হযরত আপনি এমনভাবে কান্না করেন কেন? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখেরাতের যেই কটা গাটি আছে তার প্রথম নাম্বার গাটি হলো কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে, আশা করা যায় পরবর্তী গাটিগুলোও তার সাথে ভালোই ব্যবহার হবে। আমি এই ভয়ে কান্না করি, আমার প্রথম গাটিটা হলো কবর। এই কবর কি উপায় আমার সাথে করবে? আজকে আমি কবরের পাশ দিয়ে হাইটা যাই, তোমার চোখে পানি নাই, আমার চোখে পানি নাই। তুমি কবরের দিকে তাকায়া দেখো, একবার চিন্তা করিয়া দেখো, তোমার চেয়ে কত টাকাওয়ালা, তোমার চেয়ে কত ক্ষমতাওয়ালা ওই কবরের 3.5 হাত মাটির নিচে পড়িয়া রইছে। কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। কি দুনিয়ায় আসলাম, কিসের দুনিয়ার রঙে আর রঙের মাশায় পড়িয়া গেলাম। এই দুনিয়াটা একটা সংক্ষিপ্ত সীমিত সময়ের জন্য, এই দুনিয়াটা একটা সীমিত সময়ের জন্য। আজকে দুনিয়ার পিছনে, টাকার পিছনে দৌড়াইয়া গেলাম, সম্পদের পিছনে দৌড়াইয়া গেলাম, ছেলে মেয়ের পিছনে দৌড়াইয়া গেলাম। আজকে এমন একটা দিন আসবে যেই দিন আমার কাছ থেকে টাকাও দূরে সরবে, আমার কাছ থেকে সম্পদ দূরে সরবে, আমার কাছ থেকে ছেলে মেয়ে দূরে সরবে। বিশ্বাস যদি না করেন, বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন। ওই যে করোনার সময় যমুনা গ্রুপের মালিক, বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য টাকাওয়ালার ভিতরে একজন, ওই যমুনা গ্রুপের মালিক যখন ইন্তেকালের আগ মুহূর্তে যখন করোনায় আক্রান্ত হয়েছিল, তখন যমুনা গ্রুপের মালিক শ্বাস বন্ধ হয়ে গেছে, আনতেও পারে না, নিতেও পারে না। যমুনা গ্রুপের মালিক ডাক্তারকে ডাক দিয়া বলে, ডাক্তার কাগজ কলম নিয়ে আসেন, আমার শ্বাস যদি আপনি উঠানো নামানোর ব্যবস্থা করতে পারেন, আনা নেওয়ার ব্যবস্থা করতে পারেন, কাগজ কলম নিয়ে আসেন, আমার সম্পত্তির সম্পত্তি আমি আপনাকে লেখা দেব। কিন্তু আর উপায় হয় নাই, আর শ্বাস তো আনতে নিতে পারে নাই। এই সম্পত্তি এখন পর্যন্ত সম্পত্তি আছে, সব সম্পত্তি চলতে আছে, কিন্তু যমুনা গ্রুপের মালিক আর দুনিয়ায় নাই। ঠিক বাবা, যতই টাকার গরম হোক, ক্ষমতার গরম হোক, পাওয়ার হোক, তোমার এই পাওয়ার কতদিন? যতদিন পর্যন্ত তোমার দুনিয়ায় রুহুটা টুকটুক করবে, ততদিন তোমার রুহু দুনিয়ার থেকে চলিয়া যাবে, তোমার সব পাওয়ার শেষ হয়ে যাবে। ওই চরমনার জমিনে ঘুমান্ত সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই বলতেন, বাবারে ডাকাইতের দলের সর্দার, ওর পাওয়ার কি তুমি জানো? যতদিন পর্যন্ত ওর পাওয়ার থাকবে, অতদিন পর্যন্ত তোমার লগে ডাকাতি করবে। ওর পাওয়ার কি তুমি জানো? ও এক ঘরে ডাকাতি করে, এক রাইতের ভিতরে 50-60 করে ডাকাতি করতে পারে, ওর এত পাওয়ার। কিন্তু ওর ডাকাতির পাওয়ার কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে যাবে, তখন বুটের লাথি আর পাড়া খাইবে। পুলিশের যখন পাড়া খাইবে, তখন কোথায় তার ডাকাতিগিরি, কোথায় তার পাওয়ারগিরি, কোথায় আর কি? আর কিছুই থাকবে না। ওর পাওয়ার যতক্ষণ পর্যন্ত পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। ঠিক বাবা, তোমার আমার পাওয়ার কতক্ষণ? আজরাইলের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। আজরাইলের হাতে অ্যারেস্ট হইব তো সব পাওয়ার শেষ। এটা তোমার সংসার, এই জায়গা, এই জমি, এগুলো তোমার জন্য। তখন ছেলেটা দেখা বড় খুশি হয়। তখন মনের ভিতরে ছোট্ট করে হইলেও একটা ডাক দেয় যে, আরে আর 2টা বছর যদি বিদেশ করে আইতাম, তাহলে ওই পাশের জমিটাও কিনতে পারতাম, ওই পাশের জমিটাও আমি কিনতে পারতাম যদি 2-1টা বছর বিদেশ করে আইতাম। এই চিন্তা চেতনা তার মাথায় আসে। ঠিক দুনিয়া আখেরাত জিন্দিগিটা এরকমের। এই দুনিয়ার ভিতরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে অনেক নেকি, যা চিন্তার বাহিরে, চিন্তা করা যায় না এত নেকি। এই নেকিগুলো কোথায় গেলে কিভাবে জানবো আমার এত নেকি? ওই পথই হইল কবর। কবরে যাওয়ার পরে সব কিছু শুরু হয়ে যাইবে। কয়বার সুবহানাল্লাহ বলছি, কয়বার আলহামদুলিল্লাহ বলছি, কয়েক তো নামাজ পড়ছি, সব কবরে গেলে দেখা হবে। দুনিয়ায় কিছুর কোনো নিজাম নাই, সব কবরে গেলে দেখা হবে।
তখন তার চিন্তা ভাবনা আসবে, তখন তার চিন্তা চেতনা আসবে, ইস দুনিয়ায় থাইকা যদি আরেকবার সুবহানাল্লাহ বলতাম, যদি আরেকবার আলহামদুলিল্লাহ বলতাম, তাইলে আমি পাশের মনে হয় ওই জান্নাতটাও পাইতাম, পাশের ওই জান্নাতের গাছটাও মনে হয় আমি পাইতাম। কিন্তু দ্বিতীয়বার আর দুনিয়ায় আইসা সুবহানাল্লাহ বলার সুযোগ নাই। বাংলাদেশের বাহিরে আবার মনে চাইলে আবার পাসপোর্ট ভিসা করি আবার বাহিরে যাওয়া যাইবে, কিন্তু আখেরাতের নিজাম একবার দ্বিতীয়বার আর কোনো সুযোগ নাই। এই জন্য দুনিয়ার পিছনে, এই দুনিয়ার পিছনে যে পড়ছে সে ধ্বংস হয়ে গেছে। টাকার পিছনে যে পড়িয়া গেছে তার কাছে আর কিছুই ভালো লাগবে না। কিসের আখেরাত, কিসের সুবহানাল্লাহ, তার অন্তরের ভিতরে ঢুকবেই না। দুনিয়ার নিজামটা এরকমের যে এই দুনিয়ার পাগল হয়েছে তাকে দুনিয়ায় ধ্বংস করিয়া ছাড়ছে। দুনিয়া একটা কাগজের ফুলের মতন, একটা কাগজের ফুলের মতো দুনিয়া। কাগজের ফুলের থেকে নাই কোনো ঘ্রাণ, নাই কোনো স্বাদ, কিচ্ছু নাই কাগজের ফুলের ভিতরে। ওটা পানির ভিতরে চুবানের সাথে সাথে ফুল শেষ। এজন্য আখেরাতের জিন্দিগি যার শুরু আছে কোনো দিন শেষ নাই, কিন্তু দুনিয়ার জিন্দিগি আইজ আছে কাল নাই। কীরকমের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে বলছিলেন, এই গোটা দুনিয়া আসমান থেকে জমিন, পূর্ব থেকে পশ্চিম, মাগরিব থেকে শিমাল পর্যন্ত যদি সব দুনিয়াটা, পুরা দুনিয়াটা যদি সরিষার দানা দিয়া ভর করিয়া দেয়, সরিষার দানা দিয়া ভরপুর করিয়া দেয়, আর একটা পাখিকে যদি বলে, পাখি তুমি এখান থেকে 500 বছর পরে পরে একটা দানা খাইবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 500 বছর পর পর যে একটা দানা নিবে, এই নিতে নিতে কোনো একদিন এই দুনিয়ার এই দানাগুলা শেষ হয়ে যাবে। 500 বছর পর পর একটা দানা খাইবে এই দুনিয়ার, তাইলে একদিন 500 বছর পর পর নিতে নিতেও এই দানাগুলো কোনো একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আখিরাতের জিন্দিগিটা এরকমের যা শেষ হবে, শুরু হবে তো কোনো দিন শেষ হবে না। এজন্য আখিরাতের জিন্দিগিটা আমাদের স্থায়ী, দুনিয়ার জিন্দিগিটা আমাদের ক্ষণস্থায়ী। এই জন্য আমাদের আখিরাতের চিন্তা করা, আখিরাতের ফিকির করা। এই জন্য এক কবি বলছেন, দুনিয়া কা দুস্তি মিশতে কাগজ ভুল হায়, জহিরি মে কুশনামা হায় হাকিকত সে কুছ নেহি। দুনিয়ার জিন্দিগির একটা কাগজের ফুলের মতন, আছে নাই, যখন তখন শেষ। নিঃশ্বাসের নাই বিশ্বাস, এই আছে এই নাই, আইজ আছি কাইল নাই, এইটা। তবে আখেরাতের সম্পদ সম্বল কামাই করার জায়গা হলো দুনিয়া। এই দুনিয়া এরকম এক দুনিয়া এটা দিছে, যদি দুনিয়াতে কেউ থাকে একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় আসমান আর জমিন কর্তৃক নেকি জমা করে দেয়। এটা এমন এক দুনিয়া, এই দুনিয়ার মোহ যে পড়িয়া গেছে, দুনিয়ার সম্পদের পিছনে, দুনিয়ার টাকার পিছনে, দুনিয়ার অর্থের পিছনে যে পড়িয়া গেছে, এক কথায় দুনিয়ারে যে বিশ্বাস করছে তার আখেরাত গেছে, আখেরাত শেষ। দুনিয়াতে বিশ্বাস করতে হইবে না, ব্যাপারটা এরকমও না। দুনিয়ার সাবজেক্ট আলাদা, পরে, আগে আখেরাতের সাবজেক্ট। আল্লাহ কিসের জন্য পাঠাইলো, কি করতে আসলাম, কিসের জন্য আসলাম, কিসের জন্য পাঠাইছে, এই চিন্তা ভাবনা কইরা তারপরে কবরে যাওয়া। এই চিন্তা ভাবনা মাথার ভিতরে নিয়ে তারপরে আমাদের সামনে আগানো। এই জন্য বলছে কি, দুনিয়া কা দোস্তি মিশতে কাগজ ফুল হায়, জহিরি মে খুশনামা হায় হাকিকত সে কুছ নেহি। তোমরা দুনিয়ার পিছনে পড়িও না, কারণ দুনিয়া একটা কাগজের ফুলের মতন। এই কাগজের ফুলের ভিতরে যেরকম কোনো ঘেরান নাই, কোনো মধু নাই, ওটা পানির ভিতরে চুবানের সাথে সাথে তোমার কাগজের ফুল শেষ। ঠিক বাবারে, দুনিয়ার জিন্দিগিটা এরকম একটা কাগজের ফুলের মতন। এই দুনিয়ার পিছনে যে পড়বে তারই সম্পদ, তারই ধন সম্পদের পিছনে যে পড়বে তার আখেরাতের জিন্দিগিটা বরবাদ হয়ে যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। তোমাদেরকে আমি দুনিয়ার জমিনে দুইটা রাস্তা দেখিয়ে দিলাম, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। একটা রাস্তা জান্নাতের দিলাম, আরেকটা রাস্তা জাহান্নামের দিলাম। আর দুনিয়ার মানুষ ভালো করে শোনো, তোমাদেরকে বোঝার মতো আমি আকল দিছি, জ্ঞান দিছি, বুদ্ধি দিছি। এই আকল জ্ঞান বুদ্ধি কোনো জীব জন্তু জানোয়ারকে দেই নাই, এই ইচ্ছা শক্তিটা কোনো জীব জন্তু জানোয়ারকে দেই নাই। একমাত্র দুনিয়ার মানুষ এই ইচ্ছা শক্তিটা আমি আল্লাহ মানুষের ভিতরেই দিছি। মানুষের ভিতরে এই ইচ্ছা শক্তিটা দিছি, এই বোঝার শক্তিটা আমি মানুষের ভিতরে দিছি, পিছনে লাগাইয়া দিছি ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। তোমাদেরকে দুইটা রাস্তা দিলাম, তুমি কোন রাস্তায় চলবা, কোন পথে চলবা, এটা একমাত্র তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি আল্লাহ জানি যে তোমরা সঠিক রাস্তায় চলতে পারবা না, সঠিক বুঝ পাবা না, যার কারণে তোমাদের পিছনে আমি নবী রাসূলকেও পাঠিয়ে দিছি। কি সুন্দর করে দিছে, নবী রাসূল পাঠিয়ে দিছে তোমাদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য। এইভাবে দিতে 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 2,24,000 পয়গম্বর পাঠাইছেন। পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরেও বলে, ওরে মানুষ, আমি যে তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি, দুনিয়ায় পাঠানোর পরে সব নিয়ামত তোমাদেরকে দিছি, আবার এই নিয়ামতের হিসাবটাও আমি আল্লাহ পাই টু পাই এক একজন থেকে এক এক করে নিব। একসাথে সবার তো নেবে না, একবার একজনের তো নেবে, এক এক করে সবার থেকে নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় জমিনে পাঠাইয়া দিয়া বলছে, ওরে মানুষ, তোমাদেরকে আকল জ্ঞান বুদ্ধি আমি দান করছি। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। কোন রাস্তায় তুমি চলবা সেটা হিসাব নিকাশ মিলাইয়া চলো। তুমি ডান দিকে যাইবা না বাম দিকে যাইবা, তুমি যদি ডান দিকে যায় তুমি মসজিদে যাও, তোমাকে কেউ বাধা দেবে না। আর বাম দিকে যায় যদি তুমি মন্দিরে যাও, সেটাও তোমাকে কেউ বাধা দেবে না। এই জন্য যদি আল্লাহকে পাইতে চাও, আল্লাহকে যদি পাইতে চাও, আল্লাহকে রাজি খুশি করিয়া কবরে যাইতে চাও, বিকল্প কোনো পথ নাই, বিকল্প একটা পথ হলো কান্না। সব নবী রাসূলদের একটাই ছিল, শুধু তারা বেশি বেশি পরিমাণে কাঁদতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে কান্না করতেন, সামনের কাতারে যখন আল্লাহর রাসূল নামাজ পড়তেন, পিছনের কাতার থেকে ঘুরিম ঘুরিম আওয়াজ হইতেন। নামাজে দাঁড়ায় এমনভাবে কান্না করতেন সামনের কাতারে, কিন্তু আওয়াজ হইতে পিছনের কাতারে। বলে কেমন কান্না করতেন? এইভাবে কান্না করতেন যে কান্নার নামাজের ভিতরে কান্না করে ঘুরিম ঘুরিম করে আওয়াজ হইতো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। ও আমার উম্মতরা, কান্দো কান্দো, কম কম হাসো। কান্না না আসলে কান্নার ভাঙ ধরো, তারপরও কান্না নিয়ে মাওলার কবরে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও উম্মতরা, বেশি বেশি পরিমাণে কান্দো, বেশি বেশি পরিমাণে কান্না করো। আজকে আমাদের চোখে পানি নাই। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখা যায়, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম বাংলাদেশের মতো প্রায় 200 দেশের বাদশাহী করছে, 200 দেশের রাজা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা এমনভাবে কান্না করছে, কানতে কানতে তার গালের ভিতরে কালো 2টা দাগ পড়িয়া গেছে। সাথীরা জিজ্ঞাসা করতেছে, হযরত, আপনার গালের ভিতরে কালো দাগ দেখায় ভালো চিনায় না? বলতেছে, ও আমার সাথীরা, আমার কালো দাগ 2টা তো আমিও জানি যে আছে। সাথীরা বলতেছে, হযরত, আপনার কালো দাগ ভালো চিনায় না, আপনি ডাক্তার দেখান, ভালো হয়ে যাবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ও আমার সাথীরা, আমি ওমর দেখতেছি আমার এমন কোনো আমল নাই, এমন কোনো আমল নেক আমল নাই। আমি যে নামাজ পড়ছি, নামাজের ভিতরে ভুল দেখি, রোজা থাকছি, রোজার ভিতরে ভুল দেখি, আমি আমার সব আমলগুলোর ভিতরে ভুল দেখি, কিন্তু আল্লাহর কাছে যায় যে বলবো, আল্লাহ,
আমার তো কোনো নেক আমল নাই, আমি তখন কি বলবো? আমি ওরকম ভালো কিছুই করতে পারি নাই। এই জন্য আমি আমার গালে কানতে কানতে 2টা কালো দাগ পরাইছি। আল্লাহর কাছে যায় বলবো, আল্লাহ আমি তোমার জন্য কিছুই আনতে পারি নাই, তোমার জন্য আমি কিছুই আনতে পারি নাই। আমি তোমার জন্য, তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে, তোমার ভয়ে আমি কানতে কানতে গালের ভিতরে 2টা কালো দাগ পরাইছি। এই কালো দাগ 2টা দেখা যদি আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও, আয় আল্লাহ তুমি আমাকে এই কালো 2টা দেখিয়া মাফ করিয়া দাও, কারণ কোনো দাগ তো দেখাইতে পারি নাই, এই 2টা কালো দাগ আছে, তোমার ভয়ে কানতে কানতে দাগ পরাইছি। আজকে আমাদের ভিতরে, আমাদের চোখে পানি নাই, আমাদের চোখ তো পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে, আমাদের অন্তরগুলা পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতু আও আশাদ্দু কাসওয়া। কিছু কিছু মানুষের অন্তর তো পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে দুনিয়ার মুসলমান, ওরে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আসমান বানাইছি, আমি জমিন বানাইছি, আমি সব নিয়ামত মানুষ তোমাদেরকে দিলাম, এমনকি সব নিয়ামত তোমাদেরকে দেওয়ার পরেও আমি আল্লাহ কি একবারও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার সুযোগ কি তোমার হয় নাই? তুমি সব কিছু দুনিয়ার ভিতরে করতে পারছো, সব কিছু দুনিয়ার ভিতরে খাইতে পারছো, লইতে পারছো, আমি আল্লাহকে কি একবার আল্লাহ বলিয়া ডাক দেওয়ার সুযোগ হয় নাই? এই জন্য বেশি বেশি কান্নার বাহানা করা, কান্না না আসলে আশেপাশে যারা কান্না থাকে কান্না দেখতে হবে। এই এলাকার ভিতরে বহুত মানুষ আছে যারা রাতের বেলা উঠিয়া তাহাজ্জুদ পড়ে, আপনি আমি দেখি না, কিন্তু যে পড়ে সে ঠিকই বোঝে রাতের বেলা উঠিয়া তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে। এই দুনিয়ার ভিতরে এরকম আল্লাহওয়ালা থাকার কারণে আজকে দুনিয়ার জমিনে এতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিন জীবিত আছে, না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন কবে নিয়ে যাইতো? এই জমিন আজকে এই জন্যই জীবিত আছে, এই জমিন এতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন টিকে রাখছেন। এই জন্যে বেশি বেশি পরিমাণে কান্না করা, বেশি বেশি পরিমাণে আল্লাহকে ডাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে কান্না করছেন, এমনভাবে বয়ান করতেন, মজলিসের ভিতরে যখন বয়ান করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন কেমন বয়ান করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কেমন বয়ান করলেন, যেই বয়ানের চোটে সাহাবায়ে কেরামদের ভিতরে কান্নাকাটি শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কি বয়ান করলেন, যেই বয়ানের ভিতরে পুরা মজলিসটার ভিতরে হায়বাত শুরু হয়ে গেল, কান্নাকাটি শুরু হয়ে গেল। কিছুক্ষণ পর যখন কান্নাকাটি থামাইল, পাশের একজনকে জিজ্ঞাসা করতেছে, ভাই নবী কি বয়ান করছেন? বলে এমন বয়ান করছেন, অচিরেই কে কবরের ভিতরে দাজ্জালের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হইতে হবে। এই কথাটুকু বলার সাথে সাথে সাহাবায়ে কেরামদের ভিতরে এমন কান্নাকাটি শুরু হয়ে গেছে। আজকে আপনার আমার চোখে পানি নাই, আজকে আপনার আমার অন্তরতে পাথরের মতো শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইছেন, ওরে মানুষ দুনিয়ায় পাঠাবার পর আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা রাস্তা দিয়া দিছেন। এই রাস্তা 2টা চিনতে হবে একমাত্র আলেম ওলামার কাছে যায়া। আজকে তোমার আমার চোখে পানি নাই, ওই চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো যাবে না, ওই চোখের পানি ছাড়া কিন্তু জান্নাত পাওয়ার আশা নাই। যদি জান্নাত পাইতে চাও তাহলে একমাত্র পথ হলো আল্লাহর কাছে বেশি বেশি পরিমাণে কান্না করা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইছেন হাসার জন্য না, একমাত্র কান্নার জন্য। হাসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে দুনিয়ার মানুষ, তোমাদেরকে দুনিয়ায় আমি পাঠাইছি বেশি বেশি পরিমাণে কান্না করো, বেশি বেশি পরিমাণে আমার কাছে মাপ চাও, তোমাদেরকে আমি এই জন্যই দুনিয়ায় পাঠাইছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজ পড়িয়া বিছানায় বসিয়া এমনভাবে হঠাৎ কবরের কথা মনে পড়ছে, এমনভাবে কান্নাকাটি শুরু করছেন। কানতে কানতে গড়ায়া টরায় কানতেছে, বাচ্চা পোলাপানের মতন ধুলা বালু লাগাইয়া ফেলাইছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় নবীর কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান আমার আম্মা জান জানি কান্না করতেছে। নবী দৌড়াইয়া আসে, দেখে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী জিজ্ঞাসা করছে, খাদিজা তুমি কেন কান্না করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না করি, আমি কবরে একা একা কেমনে থাকবো? আজকে দুনিয়ার জমিনে যদি আমি বিপদে পড়ি
তাইলে আমাকে উদ্ধার করার জন্য, আমাকে পাহারা দেওয়ার জন্য, আমাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য আপনি দৌড়ে আসেন। আমার মেয়ে ফাতেমা দৌড়ে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরের জিন্দিগিতে যদি আমি বিপদে পড়ি, কে আমাকে উদ্ধার করবে, কে আমার পাশে গিয়া দাঁড়াইবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই কবরের ভয়ে আমি কান্না করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা তুমি কান্না থামাও, তুমি কান্না করবা না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে আপনার 3টা শর্ত যদি আপনি মানতে পারেন তাহলে আমি কান্না থামাইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা তুমি কান্না থামাও, আর তোমার কি ওয়াদা সেটা তুমি বলো। আম্মাজান খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 1 নাম্বার প্রশ্ন, 1 নাম্বার ওয়াদা, আমি যখন মৃত্যুবরণ করব, তখন আপনার গার জুব্বা দিয়ে আপনি আমাকে দাফন করাইবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নাম্বার প্রশ্ন, আমি মৃত্যু হওয়ার পরে আপনি আমার জন্য খাস করিয়া দোয়া করবেন। 3 নাম্বার প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মৃত্যু হবে তখন আপনি আমার কবরের পাশ থেকে আসবেন না, কারণ আমি কবরকে বড় ভয় পাই। কবরে আমার কি ভয় হবে? ওই ফেরেশতাদের জবাব, মুনকার নেকির জবাব আপনি আমার দিয়ে আসবেন, আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। যতক্ষণ পর্যন্ত মুনকার নেকি না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, তুমি এখন কান্না থামাও, আমি তোমার 3টা ওয়াদাই পালন করব। যখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলিয়া গেলেন, তার জুব্বা মোবারক দিয়া তাকে দাফন করাইলেন, তার জন্য খাস করিয়া দোয়া করলেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে যায় দাঁড়িয়ে রইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, পয়গম্বর হাবিব গো, আপনি কেন কবরের পাশে দাঁড়িয়ে রইলেন? আপনি এক তো রাত হয়ে গেল, গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত সবাই তো চলিয়া গেছে, আপনি কেন কবরের পাশে দাঁড়িয়ে রইলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ, আমি আমার খাদিজার কবরের জবাব দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছি। কই কোনো আওয়াজ তো পাই না, কোনো ফেরেশতারা তো এখনো দেখি না, আমি কবরের জবাব দেব, এই জন্য আমি দাঁড়িয়ে রয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরের জবাব আপনার দেওয়া লাগবে না, আমি আপনার খাদিজার কবরের জবাব আমি নিজে আল্লাহ দিয়া দিছি। বাবারে, আজকে তোমার আমার চোখে পানি নাই। ওই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যার জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দিয়া দিছেন, ওই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এত কান্না করতে পারে, আজকে তোমার আমার চোখের পানি কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু, ও আমার উম্মতেরা কান্দো কান্দো, কানতে থাকো, কান্না না আসলে কান্নার বাং করো, কান্না না আসলে কান্নার বাহানা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে কান্না করতেন, মনে হইতো যে তার কলিজাটা পর্যন্ত ঝিরিয়া পুরিয়া বাহির হইয়া যাইত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে কান্না করতেন যে কান্নার পরে যখন তার হাতটা মুখের কাছে নিত, তার মুখটা নাকের কাছে নিত, তখন দেখতো যে কলিজা পোড়া গন্ধ বাহির হয়ে গেছে ভিতর থেকে, এমনভাবে কান্না করত। আজকে সেই চোখে পানি নাই, আপনার আমার চোখে পানি নাই। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়লে দেখা যায়, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় বাদশাহ ছিলেন, বাংলাদেশের মতো প্রায় 350 দেশের বাদশাহী করছে, বাংলাদেশের মতো 350 দেশের বাদশাহী করছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে হাইটা যাইতেন, কবর দেখলে এমনভাবে কান্না করতেন, কবর দেখলে এমনভাবে হাউ মাউ করে কান্না করতেন। যখন এমনভাবে কান্না শুরু করতেন, দাঁড়ানো অবস্থায় ঠাস করে বসিয়া পড়তেন, ঠাস করে বেহুশ হয়ে যাইতেন। সাথীরা জিজ্ঞাসা করছে, হযরত আপনি এমনভাবে কান্না করেন কেন? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখেরাতের যেই কটা গাটি আছে তার প্রথম নাম্বার গাটি হলো কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে, আশা করা যায় পরবর্তী গাটিগুলোও তার সাথে ভালোই ব্যবহার হবে। আমি এই ভয়ে কান্না করি, আমার প্রথম গাটিটা হলো কবর। এই কবর কি উপায় আমার সাথে করবে? আজকে আমি কবরের পাশ দিয়ে হাইটা যাই, তোমার চোখে পানি নাই, আমার চোখে পানি নাই। তুমি কবরের দিকে তাকায়া দেখো, একবার চিন্তা করিয়া দেখো, তোমার যে কত টাকা
টাকাওয়ালা, তোমার চেয়ে কত ক্ষমতাওয়ালা ওই কবরের 3.5 হাত মাটির নিচে পড়িয়া রইছে। কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। কি দুনিয়ায় আসলাম, কিসের দুনিয়ার রঙে আর রঙের মাশায় পড়িয়া গেলাম। এই দুনিয়াটা একটা সংক্ষিপ্ত সীমিত সময়ের জন্য, এই দুনিয়াটা একটা সীমিত সময়ের জন্য। আজকে দুনিয়ার পিছনে, টাকার পিছনে দৌড়াইয়া গেলাম, সম্পদের পিছনে দৌড়াইয়া গেলাম, ছেলে মেয়ের পিছনে দৌড়াইয়া গেলাম। আজকে এমন একটা দিন আসবে যেই দিন আমার কাছ থেকে টাকাও দূরে সরবে, আমার কাছ থেকে সম্পদ দূরে সরবে, আমার কাছ থেকে ছেলে মেয়ে দূরে সরবে। যদি বিশ্বাস যদি না করেন, বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন। ওই যে করোনার সময় যমুনা গ্রুপের মালিক, বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য টাকাওয়ালার ভিতরে একজন, ওই যমুনা গ্রুপের মালিক যখন এন্তেকালের আগ মুহূর্তে যখন করোনায় আক্রান্ত হয়েছিল, তখন যমুনা গ্রুপের মালিক শ্বাস বন্ধ হয়ে গেছে, আনতেও পারে না, নিতেও পারে না। যমুনা গ্রুপের মালিক ডাক্তারকে ডাক দিয়া বলে, ডাক্তার কাগজ কলম নিয়ে আসেন, আমার শ্বাস যদি আপনি উঠানো নামানোর ব্যবস্থা করতে পারেন, আনা নেওয়ার ব্যবস্থা করতে পারেন, কাগজ কলম নিয়ে আসেন, আমার সম্পত্তি সম্পত্তি আমি আপনাকে লেখা দেব। কিন্তু আর উপায় হয় নাই, আর শ্বাস তো আনতে নিতে পারে নাই। এই সম্পত্তি এখন পর্যন্ত সম্পত্তি আছে, সব সম্পত্তি চলতে আছে, কিন্তু যমুনা গ্রুপের মালিক আর দুনিয়ায় নাই। ঠিক বাবা, যতই টাকার গরম হোক, ক্ষমতার গরম হোক, পাওয়ার হোক, তোমার এই পাওয়ার কতদিন? যতদিন পর্যন্ত তোমার দুনিয়ায় রুহুটা টুকটুক করবে, ততদিন তোমার রুহু দুনিয়ার থেকে চলিয়া যাবে, তোমার সব পাওয়ার শেষ হয়ে যাবে। ওই চরমনায়ের জমিনে ঘুমান্ত সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবারে ডাকাইতের দলের সর্দার, ওর পাওয়ার কি তুমি জানো? যতদিন পর্যন্ত ওর পাওয়ার থাকবে, অতদিন পর্যন্ত তোমার লগে ডাকাতি করবে। ওর পাওয়ার কি তুমি জানো? ও এক ঘরে ডাকাতি করে, এক রাইতের ভিতরে 50-60 করে ডাকাতি করতে পারে, ওর এত পাওয়ার। কিন্তু ওর ডাকাতির পাওয়ার কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে যাবে, তখন বুটের লাথি আর পাড়া খাইবে। পুলিশের যখন পাড়া খাইবে, তখন কোথায় তার ডাকাতিগিরি, কোথায় তার পাওয়ারগিরি, কোথায় আর কি? আর কিছুই থাকবে না। ওর পাওয়ার যতক্ষণ পর্যন্ত পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। ঠিক বাবা, তোমার আমার পাওয়ার কতক্ষণ? আজরাইলের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। আজরাইলের হাতে অ্যারেস্ট হইব তো সব পাওয়ার শেষ, দুনিয়ার পাওয়ার আর থাকবে না। আজরাইলের হাতে অ্যারেস্ট হইব, পাওয়ার শেষ। দুনিয়ার নিজামটা এরকমের। আজকে তুমি যারে টাকা দিবা, সে তোমাকে বাবা বলতেও দ্বিধাদ্বন্দ্ব করবে না। মানুষ 3টা জিনিসের কারণে গুনাহ করে। 1, সম্পদের পিছনে পড়ে গুনাহ করে। 2, সন্তানের পিছনে পড়ে গুনাহ করে। 3, অর্থের পিছনে, মানুষের ক্ষমতার পিছনে পড়ে গুনাহ করে। এই 3টা, আর কোনো বিকল্প কোনো পথ নাই। এই 3টা জিনিসের পিছনে গুনাহ করে। কিসের সুদ, কিসের ঘুষ, কিসের কি, কিচ্ছুর দিকে যায় এই 3টা জিনিসের লোভে। এমন একদিন আসবে, দেখতে পারবেন চোখের সামনে। আজ থেকে 5 বছর আগে পটুয়াখালী আমি বয়ান করছি, তখন বলছিলাম জুমার মসজিদে, এমন একদিন আসবে যেই দিন দেখবেন ওই যে নবীর জবানায় ঐশী তার বাবাকেও হত্যা করছিল, মাকেও হত্যা করছিল, এই বাংলাদেশে এমন একটা সময় আসবে যেদিন মেয়ের হাতে ওই ঐশীর মতন বাবা খুন হবে, মায় খুন হবে। বাংলাদেশে এই বাস্তবতা 5 বছর পরে হয় নাই, আসেনি? এই বাংলাদেশে হয় নাই। সামনে এমন একদিন আইবে, এই আজকে কই, আবার 5 বছর পরে মনে রাখবেন। আমি ছোট মানুষ, 5 বছর পরে আবার মনে রাখবেন, হয়তো আপনারা থাকবেন না, আমি থাই না থাই তাল ঠিক নাই, মরিয়া তো গেলামই। কিন্তু 5 বছর পর আবার খবর নিয়ে দেখবেন, এমন একদিন আইবে আপনার ছেলে আপনার কবরের উপরে যায় প্রস্রাব করবে। বলে কেমনে? এখন দেখবেন সন্তানের ছোটবেলায় কত আদর সোহাগ ভালোবাসা মহব্বত করে, এত আদর সোহাগ দিয়া পালে, এত আদর করে, যা মনে করেন যে কি কমু, অনেক আদর করে। কিন্তু এই আদরটা যদি মনে করেন যে আল্লাহরে করত, এই ভালোবাসাটা যদি আল্লাহরে কইতো, আমার মনে হয় আল্লাহ দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিত। এত আদর করে ছেলে সন্তানেরে। অথচ আল্লাহ কইতে আছে কি,
যে তোমরা দুনিয়ার মোহে ছেলে সন্তানের মায়া পড়িয়া আখেরাতকে বলল না, আখেরাতকে ভুলা যায় না ছেলে সন্তানের মায়ায় পড়িয়া। এই জীবনটা এইভাবে যাবে না তো। আজকে ছেলে সন্তানের বড় আদর করেন, এমন এক সময় আইবে যেদিন দেখবেন আপনার কথা তো শুনবেই না, আপনি বৃদ্ধা হয়ে যাইবেন, তখন দেখবেন আপনারে ডাস্টবিনে ফালাইয়া দিয়েইবে, ওই নিয়া কি কয় বিভিন্ন জায়গায় জায়গায় নিয়ে থুই আইবে, খোঁজ খবরে নেবে না। এই বাংলাদেশে তাও আছে, 2 সন্তান, বাবায় কাজ করিয়া খায়, 2 সন্তান বড় ধনী, তা বাবার টাকা পয়সার অভাব নাই। এ বাংলাদেশের ঘটনা, অল্প কয়েকদিন আগের ঘটনা। বাবায় যখন করোনা আক্রান্ত হয়েছে তখন তার কাছে কেউ যায় নাই। 2টা সন্তানে বাবারে ধরিয়া নিয়ে গাড়ির গ্যারেজের ভিতরে ঢুকিয়ে থইছে। গাড়ির গ্যারেজের ভিতরে ঢুকিয়ে থাকার পরে কোনো খোঁজ খবর নাই। হেরা গাড়ির গ্যারেজে ঢুকিয়ে থইছে, বাপ তো মরা, গ্যারেজের ভিতরে ঢুকিয়ে থইছে। আর হেরা 2 ভাইয়া এনদিয়া বাহের জায়গা জমি নেওয়ার জন্য তুমুল ঝগড়া বাজাইয়া দিছে, ঝগড়া আর ঝগড়া। কিন্তু ওই জায়গায় যে বাপের লাশ পয়সা গন্ধ হইতে আছে, ওদিকে কোনো খবর নাই। পরে কি করছে, লোকেরা যখন জানতে পারছে তখন লোক ভাড়া করিয়া গ্যারেজের তন বাই করিয়া এলাকার মানুষ চাঁদা ধরিয়া তারপরে তারে কবর করছে। তাহলে দেখেন এই সম্পদ কার জন্য, কে পাইবে এই সম্পদ? হ্যাঁ, এই সম্পদ থেকে, এই সন্তান থেকে আপনার সন্তান আপনার কথা শুনবে, আপনার সন্তান আপনাকে মোহাব্বত করবে, আপনার সন্তান আপনাকে কবরে, শুধু কবরে না জান্নাতে পৌঁছে না দিয়ে আপনার সন্তান আপনার কাছ থেকে আসবে না। তবে একটা শর্ত মানা লাগবে, কষ্ট করা লাগবে। কারণ দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইছে আজারিয়া খাইতে আর গজারিয়া মারতে না, আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছে কষ্ট করার জন্য। কষ্ট করার জন্য বলে কি কষ্ট? ওই যে প্রথম কইছিলাম যে বাংলাদেশ থেকে মানুষ বাহিরে যায়, হে কি গিয়ে আজারিয়া খায়, ওনে অক্লান্ত পরিশ্রম করে, যা চিন্তার বাহিরে। সৌদি আরবের যে রোদ, এই পরিশ্রম করার পরে তারপরে বাংলাদেশে টাকা পাঠায়, অনেক পরিশ্রম করিয়া। হ্যাঁ, কিন্তু টাকা পাঠায়া যখন বাংলাদেশে আইসা দেখে তার জন্য ঘর বাড়ি হয়েছে, টাকা পয়সা সম্পত্তি জোগাড় হয়েছে, তখন তার মনটা ভরিয়া যায়। আর যদি দেখে সম্পত্তি হয় নাই, কিছুই জোগাড় নাই, তখন কেমন লাগে? কষ্টের কোনো দাম আছে? ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইছেন, দুনিয়া পাঠানোর পিছনে একটা কারণ, তোমরা দুনিয়া থেকে যে কষ্ট করবা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানিয়ে রাখবো। ওই কষ্ট করবা, সুবহান আল্লাহ বলবা, তোমাদের জন্য একটা গাছ রাখবো, আলহামদুলিল্লাহ বলবা, তোমাদের জন্য জায়গা রাখবো, আল্লাহু আকবার বলবা, আমি আল্লাহ খুশি হইয়া তোমাদের জন্য জান্নাতের জন্য গিরিল বানামো, যা কিছু দরকার আছে আমি আল্লাহ করবো। কিন্তু তোমাদেরকে পাঠাইছি দুনিয়ায়, আমার ইবাদত করবা, আমাকে ডাকবা, আমাকে মোহাব্বত করবা, এই জন্য তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি। কিন্তু তোমরা দুনিয়ায় থাইকা আকাম টুকাম করবা আর আয়া জান্নাতের আশা করবা, একবারে কানসা কুসা ধরে এলাম, আল্লাহকে ছাড়িয়ে দেবে না, ধরবে মজবুত করে। আর যারা দুনিয়ায় কষ্ট করে আপনি হ্যাগো কাছে জিগাইবেন, যারা ফজরের নামাজ পড়ে, আমার কাছে জিগান লাগবো না, যারা ফজরের নামাজ পড়ে আয়া হ্যাগো কাছে জিগাইন যে ফজরের নামাজ পড়তে কত কষ্ট। জান্নাত হেরা পাইবে না, পারবে কেডা? কে পাইব জান্নাত? যারা ফজরের নামাজ মসজিদে আয়া পড়ে তাদের কাছে জিগাইয়া জিকেন যে ভাই ফজরের নামাজ পড়তে কত কষ্ট, ঘুমের তো নইটা। আর গরমের দিন তো সাবজেক্ট আলাদা, আমাকে মসজিদে ফ্যানও নাই, এসিও নাই, কত কষ্ট। যে ফজরের নামাজ মসজিদে আয়া পড়ে সেই বোঝে। আল্লাহ হ্যাঁ রে জান্নাত দিব না, তো জান্নাত দিব কে রে? আল্লাহ হ্যাঁ লাগে জান্নাত রেডি করে রাখছে, এত বুঝে আসুক আর না আসুক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় মানুষ পাঠাইছেন, একমাত্র বিকল্প পথ বেশি বেশি কান্না। যদি আল্লাহকে পাইতে চাও বেশি বেশি কান্না করো, তওবা করো, ইস্তেগফার করো, এর বিকল্প কোনো পথ নাই। ঘুষ চলবে না।